দেবদারু গাছের সারি। এই গাছগুলো রয়েছে HSTTI কুমিল্লাতে। পায়ে হাঁটা পথের দুধার ধরে শুধু দেবদারু গাছ। এগুলোকে কুমিল্লার আঞ্চলিক ভাষায় বলে দেওদারু। আমাদের গ্রামের ভাষায় এটাকে শুনেছি দেওদারু, তবে এটা দেবদারু গাছ। এই গাছের পাতাগুলো অত্যন্ত সুন্দর। কিছু পাতা কাছ থেকে দেখাচ্ছি। বৃষ্টি বিন্দু রয়েছে পাতার মধ্যে, পাতা বেয়ে বেয়ে বৃষ্টি বিন্দু পড়ছে। সুন্দর শান্ত সকাল, মনোরম আবহাওয়া, চিরসবুজের নান্দনিক সৌন্দর্য শোভিত HSTTI কুমিল্লায় এই দেবদারু গাছগুলো শোভা বর্ধন করে যাচ্ছে। এই গাছগুলোর বৈশিষ্ট্য হচ্ছে ডালগুলো নিচের দিকে ঝুলে থাকা এবং গাছগুলো অনেকটা মোচাকৃতির বা চোখাকৃতির, উপরের দিকে চোখা, নিচের দিকে ছড়ানো, অনেকটা পাইন গাছের মতো। এগুলো হচ্ছে চিরসবুজ গাছ, এভারগ্রিন, কখনো পাতা ঝরে যায় না, চিরহরিত অরণ্য বলা হয়। চারিদিকে এই গাছ, চারিদিকে এই গাছ। একেবারে ভোরবেলা এসেছি, সুন্দর শান্ত পরিবেশ। রাতে বৃষ্টি হয়েছে, আবার বৃষ্টি নামছে, বৃষ্টি নামা আবার শুরু হচ্ছে। আর পানি, বৃষ্টির পানি বেয়ে বেয়ে পড়ছে, সেটারও কিছু শব্দ আমরা শুনতে পাচ্ছি। এই HSTTI ক্যাম্পাসটা কিন্তু সরকারি টিচার্স ট্রেনিং কলেজের ক্যাম্পাসের ভিতরেই অবস্থিত। এখানে আমরা সাইনবোর্ড দেখছি, টিচার্স ট্রেনিং কলেজ। এর এই পাশে হচ্ছে লাল যে ভবনটা, চারদিক ঘুরে বিশাল একটা ভবন। এই ভবনটার হচ্ছে HSTTI। এটাকে রং দিয়ে, ডিজাইন দিয়ে আলাদা করে রাখা হয়েছে। এটা হচ্ছে HSTTI। আর দুধার ধরে শুধু দেবদারু গাছ। এই দেবদারু গাছটি আপনারা ঢাকা শহরে বা বিভিন্ন শহরে, এমনকি আমি সৈয়দপুরে গিয়েছিলাম LGEDতে, সেখানেও দেখেছি এটা অনেক পরিমাণে আছে। এই গাছটা রাস্তার কিনারে লাগানো হয়, বিভিন্ন বড় বড় অফিসের সামনে, পার্কের সামনে বা পার্কের ভিতরে লাগানো হয়, যেখানে কম স্পেস আছে, ওয়ালের ধারে, যেখানে প্রাচীর রয়েছে বা দালান রয়েছে, তো সেখানে এটা লাগানো হয়। কম জায়গাতেই সুন্দরভাবে বেড়ে ওঠে, বা রাস্তার কিনারে লাগালে দুই দিকে প্রশস্ত ডাল বিস্তার করে জায়গা দখল করে না, সেজন্য এটা রাখা হয়। এই যে এই লাল দালানটাও হচ্ছে HSTTI। এটা HSTTI হোস্টেলের একটা কর্নারে, ফ্রন্ট সাইড। তবে এই গেটটি বন্ধ আছে। ওই পাশ থেকে ক্যাম্পাসের ভিতর দিয়ে আমরা প্রবেশ করি। যেহেতু দূর থেকে এসেছি ট্রেনিং করতে, আমরা এখানে থাকি দূর থেকে আসলে, তো এটার ওই পাশে ওই ছোট রুমটা দেখা যাচ্ছে, ওইটার ডান পাশ দিয়ে ঘুরে এই উপরে উঠে ঘুরে ঘুরে উঠতে হয়। এটা চারকোনা ভবন, শিল্পিক আকৃতি, সুন্দর স্থাপত্য শিল্প, ঘুরে ঘুরে উঠতে হয়। আর এই সব চারদিকে শুধু রাস্তার দুধার ধরে দেবদারু গাছ। ওইখানেও রয়েছে HSTTI এর ভবন, একই রঙের, লাল রঙের আলাদা করা। আর বাকি ভবনগুলো সব হচ্ছে
টিচার্স ট্রেনিং কলেজের। এই গেটটাতে HSTTI লেখা আছে, আর ওই দিকে আরেকটি গেট হচ্ছে, সেটা হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজ গেট। এটাও টিচার্স ট্রেনিং কলেজের গেট লেখা আছে, তবে এই HSTTIটা হচ্ছে একটা প্রতিষ্ঠান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সংক্রান্ত ট্রেনিং দেওয়া হয়। তো এখানে উচ্চ মাধ্যমিক কলেজের ট্রেনিং দেওয়া হয়। যে কলেজে উচ্চ মাধ্যমিক আছে তারাই এখানে আসতে পারেন। তো গেট হচ্ছে মোট 2টা। এটা দিয়ে হচ্ছে HSTTI কলেজটা, ট্রেনিং সেন্টারটার সামনে। তো আপনাদেরকে মূল উদ্দেশ্য দেবদারু গাছ দেখানো। দেবদারু গাছের ডাল, কাঠ অনেক শক্ত এবং এটাকে জ্বালানি হিসেবে বা কাঠ হিসেবে ব্যবহার করা যায়। আর দেবদারু গাছটা সৌন্দর্য বর্ধনের জন্য আমরা নগরাঞ্চলে বা বিভিন্ন প্রতিষ্ঠানে লাগিয়ে থাকি। যত বেশি গাছ লাগানো হয় তত বেশি পরিবেশের সৌন্দর্য বর্ধন হয়। একবারে গাছ রোপণ করলে তেমন কোনো পরিচর্যা করতে হয় না, আপনি এইভাবে আকৃতি হয়ে বেড়ে ওঠে। দেবদারু গাছ আপনারা জায়গা থাকলে লাগাতে পারেন, পরিবেশ রক্ষা করতে পারেন। এইভাবে পরিবেশের সহায়ক অক্সিজেন এর যোগান দিতে পারেন। আল্লাহ।